আঘাত করলো, মারলো, এগুলো কি অন্যায় করে মারলো না ন্যায় করে মারলো? জোরে বলে। সেই সেই তদানীন্তন যুগ থেকে আজ পর্যন্ত এই কথাটা কেউ মেনে নিতে পারলো না যে এজিদি মুসলমান হুসাইনি মুসলমানকে মেরেছে ন্যায় ভাবে। ঠিক কিনা বল? ঠিক না? সম্মানিত ভাইরা, আজও সেই গুরু, সেই যা এখনো আল্লাহর জমিনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা সবাই ঘুমাই, মিস্টার শয়তানের বলে ঘুম হয় না, হয় কি ভাইরা? ওর কাজ হলো শয়তানি, শয়তানের কাজ হয় শয়তানি। শয়তান কখনো ভালো কাজ কি করতে পারে না এবং কাউকে করতে দেওয়ার সুযোগও না দেওয়ার চেষ্টা করে। ঠিক কিনা বলে? এটা আমরা চিনি ভাইজান। বলেন তো নাম কি? আল কোরআন। আলহামদুলিল্লাহ, এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কি? তাহলে আমরা বাড়াবাড়ি করে কোরআনকে আল্লাহর জমিন থেকে বিদায় করতে চাই। জোরে কোন ঠিক কিনা? এক গ্রুপ চাই বিদায় করতে চায়, কিন্তু আসলে এই কোরআন ইতিপূর্বে যারা বিদায় করতে চেয়েছিল ওরা সব কি হয়েছে? সব বিদায় হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা অনেকে ধারণা করি যে এটা তাবিজের কিতাব, এরম ধারণা করে ফেলিস। ঠিক কিনা? কিন্তু এটা কি তাবিজের কিতাব? জোরে বলে। জেলে টাকি, বুবার, মুজুর, কল্যাণ পার্টি, অকল্যাণ পার্টি, জাসদ, বাসদ, খাসদ, চোষদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এলটিপি, টেপে, জেলে, কুপা, মুজুর, শ্রমিক, আস্তিক, নাস্তিক, এক কথায় বিশ্ব মানবতা ইহকালের শান্তি, পরকালের মুক্তিযুক্ত কনস্টিটিউশনের নাম হলো, জোরে বলেন, আল্লাহর কোরআন। কিন্তু আল্লাহর কোরআনের এই ওজন সকলে, আল্লাহর এই কোরআনের ওজন মুসলমান ছাড়া কোন মুনাফিক, মুশরিক, কাফের, বেঈমান এরা বহন করতে পারবে? জোরে বলেন, পারবে? সব ওজনেরা বহন করতে পারবে, শুধুমাত্র পারবে না আল্লাহর এই কালামের আয়াতের ওজনের বহন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই কারণের জন্য আমরা এটা ধারণা করেছি তাবিজের কিতাব নয়। কবি বলছে, এ বাণী সকলের নয় শুধু মোমেনের। ঠিক না বলেন? এ বাণী সকলের নয় শুধু মোমেনের, যারাই চলবে মেনে ফল পাবি কোরআনের। ঠিক কিনা বলেন? এখন মানবেন কোথায় হলো সমস্যা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। বলেন বলেন সবাই বলেন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। ছন্দ আছে। এই দুনিয়া আর ওই দুনিয়া, মুক্তি পাবা তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবি সুখ শান্তির ঠিকানা। কতক্ষণ না কে? তবে পাবি সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। কবি বলছে কথা, বলেন কথাটা কার কথা? কবি বলছে, বাংলা কবি বলেছে এই কথাগুলো। এখন আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি বলেছে? তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, এই কোরআনকে আঁকড়িয়ে ধরো এবং সাবধান, পরস্পর যেন তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও, এর মাঝখানে ঢুকে যাবে মিস্টার শয়তান। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদের সকলকে একসঙ্গে এই কোরআনকে আঁকড়িয়ে ধরতে বলেছে। রাজি আছে তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস আছে যেখানে। লিল্লাহে তাকবীর।
সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার ভাইরা কত চমৎকার করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাদ নাযালনা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহ ইখফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম, এবং নিশ্চয়ই নাযালা অবতীর্ণ করেছেন, আলাইকুম মানে তোমাদের উপর, ফিল কিতাবি, ফি মানে মধ্যে, কিতাবের মধ্যে, জোরে কোন সুবহানাল্লাহ। আন ইযা সামিতুম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে যখন তোমরা শুনবে আয়াতিল্লাহি, আল্লাহর আয়াতগুলো। দেখেছেন যারা মুনাফিক, মুশরিক, কাফের যারা, এরা দুনিয়ার সব ভারগুলো, সব ওজনগুলো তারা বহন করতে পারে। ওদের সামনে যখন আয়াতিল্লাহি, আমার আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, এক শ্রেণীর এজিদি মুসলমান আছে, এরা সহ্য করতে পারে না। এরা তখন বিভিন্ন মন্তব্য করে। এরা কি করতে চায়? ইগফারু, অস্বীকার করে, বিহা, সেগুলো। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, শুধু অস্বীকার করে না, ওয়াইস্তাহজাউ বিহা, এবং সেগুলোকে ঠাট্টা করে। এরম করে কি করে না ভাইজান? বন্ধুগণ আমার, আল্লাহর এই কালাম শোনার পরে আমার ভাইরা তদনীন্তন যুগে ঠাট্টা করতো আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এরাই কোরআন শুনলে তারা ঠাট্টা করতো, বিভিন্ন কথা বলে রাসূলকে গালি দিতেন। আজও দেখা যায় 5 তারিখের আগে কোরআন শোনার পরে বাংলার জমিনে গালি দেওয়া মানুষ পাওয়া যাবে কি যাবে না? কথা কন না কে? 5 তারিখের আগে, 5 তারিখের পরে না। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণের জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার ভাইরা, এক শ্রেণীর মানুষ তারা কোরআন শুনলে পরে বিভিন্ন মন্তব্য তাদের সামনে হাজিরি করে। আল্লাহ তাআলা বলে দিলেন, ও বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াইস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম, তবে তোমরা বসবে না, মাআহুম, তাদের সাথে, যারা এই জাতের মন্তব্য করে। আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিলেন যে তোমরা যেন ওদের সঙ্গে বসবে না। আমার আল্লাহ তাআলা বলেন, ফালা তাকউদু মাআহুম হাত্তা, যতক্ষণ না ইয়াখুদু, তারা লিপ্ত হয়, ফি হাদিসিন গায়রিহি, ফি মানে মধ্যে, হাদিসিন গায়রিহি, অন্য কথার মধ্যে তারা যতক্ষণ পর্যন্ত না প্রবেশ করবে, এতক্ষণ পর্যন্ত যেন তোমরা তাদের সঙ্গে সঙ্গ দেবে না, তাদের সঙ্গে বসবে না। আমার ভাইরা, এই কথাগুলো যদি তোমরা বিশ্বাস করো, যদি তোমরা মানো, তাহলে আল্লাহ তোমাদের পক্ষে যাবে, আর যদি না মানো, আল্লাহ তোমাদের বিপক্ষ ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে খান সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাকুম ইযাম মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিয়া। আল্লাহ পাক বলছে, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ বলে ইন্নাকুম, নিশ্চয়, তবে নিশ্চয়, যদিও তোমরা বসো। আমার আল্লাহ তাআলা বলেন, আমার ভাইরা, ইন্নাকুম, নিশ্চয়
যদিও তোমরা বসো মাহুম আমার ভাইরা ইজাম মিসলুহুম, ইজা মানে তখন, মিসলুহুম তাদের মতো হয়ে যাবে আমার ভাইরা। আল্লাহ এদের সাথে সম্পর্ক, এদের সাথে বন্ধুত্ব, এদের সাথে আমার ভাইরা মিশতে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন আমার ভাইরা। এই কথাগুলি যদি তোমরা না মানো, এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল মুনাফিকিনা, ইন্না মানে নিশ্চয়ই মুনাফিকীরা আমার ভাইরা বন্ধুগণ আমার। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা জামিউ, নিশ্চয় আল্লাহ এই কথা জানিয়ে দিলেন জামিউ সকলকে একসাথে, আল মুনাফিকিনা মুনাফিকদেরকে, ওয়াল কাফিরিনা কাফিরদেরকে, ফি জাহান্নাম জামিআ। আল্লাহ তাআলা বলেন আমার ভাইরা ফি মানে মধ্যে, জাহান্নামের মধ্যে, জামিয়া সকলকে একসাথে করে রাখবেন আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা বের আসেন, এখন মুনাফিক বেঈমান কাফেরদের সাথে আমাদের সঙ্গ দেওয়া যাবে কি যাবে না? আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন আমার ভাইরা। আমাদের ভিতরে কিছু মানুষ আছে দেখবেন তারা 2 নম্বর জাত। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কিছু ডিজিটাল শয়তান আছে আমাদের দেশে আমার ভাইরা, এরা যখন মিডিয়ার সামনে দাঁড়ায় তখন ইমানদার সাজে। সাজে কি সাজে না? সাজে না? আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু, এরা তখন ইমানদার সাজে যে আমরা বড় ইমানদার। এদের হাতে থাকে তাসবিহ, গলায় থাকে তাসবির মালা, আছে না নাই? এরপরে যখন মিডিয়ার সামনের দিকে সরে দাঁড়ায় তখন সুম্মা কাফারু, কতক্ষণ নাকি সুম্মা কাফারু আমার ভাইরা, এরা যখন মিডিয়ার সামনের থেকে সরে যায় সুম্মা কাফারু, অতবার তারা কুফরি করেছে। আবার যখন মিডিয়ার সামনে দাঁড়ায় তখন বলে সুম্মা আমানু, আবার ইমানদার সাজে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার কিছু মানুষ বলে সাবধান হুজুর, আমাদের নেত্রী কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ে। কতক্ষণ নাকি ভাইজান, ঋণ করলে কিন্তু শোধ করা লাগে, লাগে না? লাগে না? কি ঋণ করলে শোধ করা লাগে। এখন আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বলেন তাহাজ্জুদ নামাজ যারা আদায় করে এদের সম্পর্ক হয় কার সাথে? জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইজান রাগ করতেছেন? রাগ করলে তো হবে না, ঋণ করলে একদিন শোধ করা লাগবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এরা বলে এরা তাহাজ্জুদ নামাজ পড়ে। যারা তাহাজ্জুদ গুজারকারী হয় এদের সম্পর্ক হয় কার সাথে? এদের সম্পর্ক হয় আল্লাহর সাথে। আমার ভাইরা, যেই বেচারা তাহাজ্জুদ নামাজ আদায় করে তার জীবনে কোনোদিন আয়না ঘর বানাতে পারে? কতক্ষণ নাকি? আয়না ঘরে বানাতে পারে না। যে বেচারা তাহাজ্জুদ নামাজ আদায় করে সে গণহত্যা করতে পারে? জোরে বলেন পারে ভাই? এরপরে দেখেন আবার যখন সামনে আসে সুম্মা আমানু, আবার ইমানদার। এরপরে মিডিয়ার সামনের থেকে যখন সরে যায় সুম্মা কাফারু, আবার কি করে? আবার কুফরি করে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এক শ্রেণীর মানুষ সামনের দিকে দাঁড়ায়া দাঁড়ায়া তারা বলে আমাদের নেত্রী কিন্তু সাবধান কোরআন তেলাওয়াত করে। কতক্ষণ নাকি? কি ভাইজান বলেন ঠিক কিনা? আমি মিথ্যা বলছি? আমি যদি মিথ্যা বলি কাউন্টার দেবেন। এই শব্দগুলো বাংলার জমিনে ঘুরে ঘুরে ভেসে ভেসে বেড়াচ্ছে কিনা? বলে আমাদের নেত্রী কিন্তু কোরআন তেলাওয়াত করে। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এই ব্যক্তি আমার ভাইরা স্বয়ং আমার আল্লাহর সঙ্গে ব্যক্তি কথা বলে। জোরে কোন ঠিক কিনা? এই কোরআন নাজিল করেছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছেন কে? এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দারে আমার এই কোরআন যে কত ওয়েট, কত ওজন, এগুলো যদি আমি তোদের উপরে ছেড়ে দিতাম এই ওজন বহন করার ক্ষমতা তো তোদের নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ওয়েট বহন করার ক্ষমতা আমাদের নাই। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ।
এর সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ তাআলার কুদরতি হাতে ধরে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য বলে আমাদের নেত্রী কিন্তু কোরআন তেলাওয়াত করে। জোরে কোন কথা ঠিক কিনা? কি কথায় কথা বলে নাই ভাইজান? আরে যেই মানুষটা কোরআন তেলাওয়াত করে এই মানুষটা কখনো তার জবান দিয়ে গণহত্যার হুকুম দিতে পারে। জোরে কোন পারে? সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুগণ, আমার আলোচনা না, কারণ আমার আলোচনা সম্ভব হয় না, সামনে মুখ্য উদ্দেশ্য রয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তারপরে কিছু কথা না বললে পারা যায় না। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, এই কারণের জন্য আল্লাহু আকবার, আমার ভাইরা যারা কোরআন তেলাওয়াত করে এরা এই মানুষগুলা মানুষের এমন হুকুম দিতে পারে না যে আমার ভাইরা গণহত্যা করে মানুষদেরকে কোরাস ফায়ার করে শেষ করে দাও। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এরপরে সুম্মা আমানু, আবার ঈমান আনে। মিডিয়ার সামনে দাঁড়ায় ইমানদার, সুম্মা কাফারু, যখন সরে যায় আবার কুফরি করে লোকটা। ভাইজান ও বন্ধুগণ, যারা এই একবার ঈমান আনলো, একবার কুফরি করলো, আবার ঈমান আনলো, আবার কুফরি করলো, তিনবার, আমার ভাইজান এই ব্যক্তিকে আপনারা কি বলবেন? ও কি মনুষ্য জাত? কতক্ষণ নাকি ও কি মনুষ্য জাত? ও মনুষ্য জাত না। তার কারণ হলো আমার ভাইরা তিনবার ঈমান আনলো আবার কুফরি করলে মনুষ্য হতে পারে? এবার আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাম ইয়াকুনিল্লাহু, যে আল্লাহ এমন হবেন না, লিয়াগফিরা লাহুম, তাদেরকে maaf করবেন, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, এবং তাদের হেদায়েত দেবেন না। সাবিলা, সাবিলা মানে সঠিক পথের। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কথাগুলো আমার না আল্লাহর। জোরে বলেন, কথা কার? আল্লাহ পাক এরপরে জানিয়ে দিলেন বন্ধুগণ আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক ডাকতে বলেন, নবী গো, ওই সমস্ত মুনাফিকদেরকে সুসংবাদ দাও, এই জাতের কর্মকার যারা হইবা, বিআন্না লাহুম আযাবান আলীমা, যে তাদের জন্য রয়েছে আমার ভাইরা শাস্তি, মর্মন্তুদ শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য নির্ধারিত করে রেখেছেন। জোরে কোন কথা আমার না আল্লাহর। ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওই সমস্ত মানুষদের আচার আচরণ সম্পর্কে, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাতহুম মিনাল্লাহ। এ ভাইজানেরা, বাংলাদেশের মুসলমানদেরকে বিজয় এনে দিয়েছেন, বলেন কে? দেখেন তাদের অবস্থা কেমন। আল্লাযীনা মানে যারা ইয়াতারাব্বাসুনা, অপেক্ষা করে, বিকুম মানে তোমাদের ব্যাপারে, ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, পরে যদি হয় লাকুম মানে তোমাদের জন্য ফাতহুম মিনাল্লাহ, তখন তারা কি বলে আমার ভাইরা? তখন তারা বলে কি? ফাতহুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যদি মুসলমানদের বিজয় এসে যায়, তখন তারা চিন্তা ভাবনা করে, মুসলমানদের পক্ষে যদি বিজয় এসে যায় আমাদের চামড়া খুলে নেবে ওরা। কতক্ষণ না, তখন তারা কি বলে? বলে তারা মুমিনদেরকে, আলাম নাকুম, আমরা ছিলাম নাকি মাকুম, তোমাদের সাথে কোনো টেনশন নাই। এরকম লোক আছে না নাই? সম্মানিত ভাইরা, ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিবু, আর পরে যদি হয় ওয়াইন কানা লিল কাফিরিনা, কাফেরদের জন্য নাসিবু মানে ভাগ্য, পাল্লা ভারী, তখন তারা বলে বলে তারা কাফেরদেরকে, আলাম নাস্তাউবিজ, আমরা প্রবল ছিলাম নাকি মাকুম তোমাদের উপর।
শুধু প্রবল ছিলাম না, ওয়ানামনাকুম মিনাল মুমিনিন, ও তোমাদের রক্ষা করেছিলাম আমরা। মিনা মানে হতে মুমিনদের হতে, মুমিনেরা যদি মুসলমানেরা যদি তোমাদের উপরে চড়া হয়ে যায়, ওদের থেকে আমরা তোমাদেরকে রক্ষা করেছিলাম। আমার ভাইরা, এই কারণের জন্য আল্লাহ তাআলা এরপরে জানিয়ে দিলেন, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামাতি ওয়া লা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন ফাল্লাহু, ফাল্লাহু, আমার আল্লাহ তাআলা বলেন, আমার ভাইরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাল্লাহু ইয়াহকুমু, ফায়সালা করে দিবেন, বাইনাকুম, তোমাদের মাঝে, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। এবং কখনো না রাখবেন আল্লাহ, আমার ভাইরা, কাফেরদের জন্য, বন্ধুগণ আমার, আলাল মুমিনিনা, মুমিনদের বিরুদ্ধে আল্লাহ তাআলা, আমার ভাইরা, কাফেরদের বিরুদ্ধে, আমার ভাইরা, বন্ধুগণ, মুমিনদের বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করে দিবে, ফয়সালা বিজয়ের পথ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কারণের জন্য আল্লাহর তরফ থেকে ফাতহুম মিনাল্লাহ, এই বিজয় এসেছে আল্লাহর পক্ষ হতে, মানুষের পক্ষ হতে আসে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ওই সমস্ত শয়তানদের খপ্পরে পড়া যাবে। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা আরো নিশ্চিত করে দিয়েছেন। এরপর আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। জোরে বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো, আল্লাহ ওদেরকে বলতেছেন, লা তাত্তাখিজু, তোমরা যেন গ্রহণ করো না। কাদেরকে? আল কাফিরিনা, কাফেরদেরকে। এখন আমি শুনতে চাই আপনাদের কাছে, ভারতের ওই নোংরা মোদি ও মুসলমান না অন্য কি? কথা কন নাকি? হ্যাঁ বলেন দেখি, কেটা কি বলেন, বলি নেন। আল্লাহ নিষেধ করেছেন আমার ভাইরা, কোন মুসলমানের বাচ্চা তারে গ্রহণ করতে পারে? জোরে কন না কে? ও মনীষী জাত, ও কি মুসলমানের জাত না অন্য জাত? কখন বলবো গো বাবা, ও কোন জাত আমি বলতে পারতাম। আল্লাহ তাআলা সূরা 30-29 পারার ভিতরে ওই সম্পর্কে আল্লাহ বলেছেন, কিন্তু ওদিকে যাবার সময় আমার ঘড়ি দেবে না। জোরে কোন কথা ঠিক কি না? ভাইরা আমার, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন তোমাদেরকে কোরআন বিশ্বাস হয়। কতক্ষণ না কে কোরআন বিশ্বাস হয় ভাইজান? তাহলে আল্লাহ বলেছেন, খবরদার খবরদার, ওই কাফেরদেরকে গ্রহণ করা যাবে না। এ কথা বলতেছেন যিনি আসমান এবং জমিনের মালিক হইল। সম্মানিত ভাইরা, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আতুরিদুনা, আল্লাহ বলছে আতুরিদুনা, তোমরা চাও কি? আল্লাহ বলছে তোমরা চাও কি? আমি আল্লাহ আমার কাছে, আতুরিদুনা আন তাজআলু, যে তোমরা রাখবে, লিল্লাহি, আল্লাহর কাছে, আলাইকুম মানে তোমাদের বিরুদ্ধে, সুলতানাম মুবিন, সুস্পষ্ট দলিল প্রমাণ তোমরা আল্লাহর কাছে জমা রাখতে চাও। আল্লাহর কথা মানবা যারা, জান্নাতি হবা তারা।
আল্লাহর কথা মানবা না যারা, ওই কাফেরের বন্ধু বানাইয়া কবরে যাবা তারা। আল্লাহ বলছে তোমাদেরকে নিষিদ্ধ করে দিলেন। এরপর আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নাল মুনাফিকিনা, ইন্না মানে নিশ্চয়ই মুনাফিকিরা, আমার ভাইরা। আল্লাহ পাক বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি, ফি মানে স্তরে, ফিদ্দার কি আল্লাহ বলছে ও ভাইজান, কি মানে মধ্যে, আদার কি মানে স্তরে, আলাসফালি নিম্নতম, সবচেয়ে নিচের দিকে জাহান্নামের নিম্নতমে যাবে তারা। আল্লাহর সাথে এই মুসলমানদের সাথে ধোঁকাবাজি করে গেছে যারা। সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ তাআলা বলেন কখনো না পাবে তুমি লাহুম মানে তাদের জন্য নাসীরা, নাসীরা কোন সাহায্যকারী পাওয়া যাবে না, কোন সাহায্যকারী পাবে না। ওই সমস্ত খোদার হেনা বারমান শয়তানেরা যারা আল্লাহর জমিনে আল্লাহর এই কোরআনের সাথে দুশমনি করতে করতে বিদায় নেবে, যখন কথা ঠিক কিনা। সম্মানিত ভাইরা, এই কারণে এই কোরআনের সাথে বেয়াদবি করার মতন তো সাহস আমাদের সেনাই জন্য না আছে। রাজা আছেন তো সবাই? সমাধান আমার ভাইরা, বন্ধুগণ আমার, আসেন আল্লাহর কোরআন কয় পারা? জোরে কোন কয় পারা? সকলে তো মহব্বত করি আমরা আল্লাহর কোরআনের, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুগণ, আল্লাহর কোরআন যার পক্ষে যাবে তার কোনো ভয় নাই। কি নাই? তার কোনো ভয় নাই। সম্মানিত ভাইরা আমার, একটু কথা আমি না বলে পারি না। এখানে মাদ্রাসা, কি মাদ্রাসা? জোরে বলেন। এটা দাখিল মাদ্রাসা, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, যেই গ্রামে যেই এলাকায় আল্লাহ রসুলের ঘর, নবীর ঘরখানা কায়েম হয়, মাদ্রাসা কায়েম হয়ে যায়, এই এলাকার মানুষের জান্নাতে যাওয়ার সুব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুগণ, কারণ এইখানে পড়ালেখা করতে করতে গোটা বিশ্ব জুড়ে অগণিত আলেম বাইর হবে এখান থেকে, জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কারণের জন্য আমার বন্ধুগণ, আমাদের ভিতরে দেখেন অনেকে আছে আমার ভাইরা, আমাদের ভিতরে অনেকে আছে বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াতে দেয় না, চায় না। এরকম আছে না নাই? বলে হুজুরি ভিক্ষায় ভাত নেই, জোরে কই নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা যদি আমার সাথে একটা সপ্তাহ থাকেন, তে একটা মানুষের সবচাইতে আনন্দদায়ক খাদ্য তার নাম কি? মানুষ সবচাইতে খাওয়া কি? মনে করেন বিরিয়ানি, ভাত, সবকিছু দেশে বড় বড় 10 কেজি 20 কেজি ওজনের মাছও খাওয়াইছে। এখন বাসায় যেই যখন আপনার ছেলেমেয়েরা শুনবে যে আব্বা আপনি তো অমুকের বাসায় গেলেন, কি খানা দেশে, বিভিন্ন খাদ্য দেশে, বাকি আছে এক ভদ্রলোক, বলেন তার নাম কি? হ্যাঁ, সেটা হলো গোশ। ঠিক না বলে? এই যদি না দেয়, এই সমস্ত খাদ্যের মানগুলো কি ভাইজান যায় না? আমি মিথ্যা বলতেছি? এই খুগা সাউন্ড বাড়াবা, এটা হালকা করে দে বাবা। সম্মানিত ভাইরা আমার, আমি ঢাকা নারায়ণগঞ্জে যাচ্ছি। এ বন্ধুগণ, এই কথাটা না বলে আমি পারতেছি না আমার ভাইরা। আমি ঢাকা নারায়ণগঞ্জে এক মাহফিলে যাচ্ছি বাবা। আমি যখন সদরঘাটের ব্রিজ পার হয়ে চলে যাই, প্রাইভেট সামনে বেঁধে গেল, দেখি হাজার হাজার মানুষ। ও ভাই জানেরা, এটা 5 তারিখের আগের ঘটনা বলতেছি। হাজার হাজার মানুষের ইমান লন্ঠন করে নেছে মাত্র কয়েকজন মানুষই আমার ভাইরা। ও বন্ধুগণ, প্রায় 1 ঘন্টা মতন সেখানে দাঁড়াইলাম, গাড়ি চলে না, জাম। আমি দেখলাম লক্ষ্য করে ভাইজান, ওইখানে কনসার্ট না কি এটা বলে, কি
কি বলে ভাই কনসার্ট। অনেকে আমার মনে করে হুজুরিরা কি এগুলো শোনো, এর হুজুরা পায় কেন বলে কেন, সেরকম লোক আছে না না? বাবা বাধ্যতামূলক কিছু জিনিস শোনার প্রয়োজন আছে না নাই? বাধ্যতামূলক কিছু জিনিস শুনতে হয়। আমি দাঁড়াইলাম, গানটা কি আমি গাবো ভাই? গাবো? আপনারা কিছু মনে করবেন না তো? মনে করলেও গাবো, ঠিক গাবো। হায় হায় সম্মানিত ভাইরা আমার, ও বন্ধুগণ, শাদি বাড়ি যাই যদি ভাত খাতি বসিত পর বলি দেন গোস্ত মাছ ফেলে মেরি দেবে না? কথা কন না? হ্যাঁ আমার ভাইরা, একজন মহিলা গাইতেছে, আমি যখন কলেজেতে পড়ি, আমি ড্রাইভার বলি দূর দূর হারাম দাদা কি বলতেছ? আমি বললাম ড্রাইভার সাহেব দাঁড়াও, তোমার দূর করে আমার ভুল হয়ে গেছে। এই যে গান মহিলা গাইতেছে এর বিকল্প একটা গান আমারে গাইতে হবে, সে গানটা গাবো কি ভাই? আমি তখন গাইলাম, ড্রাইভার সাহেব বলতেছেন হুজুর পারবেন? আমি হ্যাঁ কেন পারবো না, ইনশাআল্লাহ অবশ্যই পারবো, আল্লাহ দেবে জেহেনের ভিতরে। আমি যখন মাদ্রাসাতে পড়ি, আমাকে ভালোবেসে সকলে মোর বলেছিল তুমি হবে এই জামানার ওলি। সম্মানিত ভাইরা, সামনে না যে আসেন কোরআন, আল্লাহর কোরআন কয় পারা? আমি 30 জন ভাইয়ের কাছে মাত্র একটা করে 1000 টাকা দাবি রাখবো, আজকে দেখবো এই ময়দানে কার আঘাত